নমস্কার, আমি এআই নিউজ থেকে বলছি। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন ও স্বচ্ছ ভোটার তালিকার গুরুত্ব। আচ্ছা, আজ আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটাতে আমাদের কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে বা করতে চলেছে। দেখুন, আমরা জানি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এবারের যে নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে আলাদা হতে পারে বা আলাদা হচ্ছে। কেন? এই কারণটা তো জানা আমাদের ভীষণভাবে জরুরি। আচ্ছা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হয়েছে একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা বিষয়ের থেকেও আমরা বলতে পারি সেটা শব্দ, সেটা হচ্ছে এসআইআর, যার পুরো কথাটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই এসআইআরটা কি। দেখুন, সোজাভাবে যদি আপনি বলতে চান তাহলে এটা হচ্ছে একটা ভোটার তালিকার আগা থেকে পাঁচলার একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, বা বলতে পারেন রেকটিফিকেশন, যেটা আমাদের 2002 অবধি হয়েছিল, তারপরে কিন্তু হয়নি। এর যে ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে। তো আমরা অলরেডি ভারতবাসী দেখুন, বিহারে বিজেপির জয় জয়কার আমরা দেখে নিয়েছি। তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই এসআইআর এর পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই যে প্রক্রিয়াটা হয়েছে বিহারে, যে ভোটার প্রক্রিয়াটা, সেটা কিন্তু ভোটার ফ্রেন্ডলি ছিল, ভোটারদের জন্য সুবিধাজনক ছিল। তো বিরোধী দলগুলো অনেক সময় অভিযোগ করেছে যে এটা একটা ভোটাধিকার আমাদের কেড়ে নেওয়ার চক্রান্ত, এটার জন্য ভোটের অধিকার হয়তো আমাদের ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু আদালত বা নির্বাচন কমিশন প্রমাণ করে দিয়েছে যে আধার কার্ড, প্যান কার্ড এইসবের থেকেও সঠিক নথি প্রকৃত ভোটারদের চিহ্নিত করাই কিন্তু এই এসআইআর এর উদ্দেশ্য। এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি আজকের দিনে। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট। দেখুন, আমাদের এই সোনার বাংলায় আমরা সবসময় দেখেছি ভোটের সময় উৎসবের থেকে, আমরা ভোট উৎসব বলি, তো সেটার ভোট উৎসব হয় না, ভোট উৎসবের জায়গায় খুনোখুনির খবরটাই আমরা বেশি পাই। সেটা পঞ্চায়েতই হোক, লোকসভা হোক, পঞ্চায়েত থেকে লোকসভা প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা অশান্তি দেখেছি। সেই কারণে আমাদের যিনি নির্বাচন কমিশন রয়েছেন, তো নির্বাচন কমিশন কিন্তু এবার বদ্ধপরিকর। ওনারা একবার ঠিকই করেছেন যে এই ভোটের যে ব্যাপারটা, যে ভোটের যে পুরো প্রসেসটা, এটা কিন্তু ভীষণভাবে ভালোভাবে যাতে হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দিল্লির নির্বাচন যে কমিশন রয়েছেন, দিল্লির নির্বাচন কমিশনের সদনে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু এই যে ভোটার তালিকার যে সংশোধনের যে প্রক্রিয়াটা হচ্ছে, সেটার ক্ষেত্রে কিন্তু তারা কোনো আপোষ করবে না। আর করবেই বা কেন? এটা ভোটের যেটা রয়েছে সেটা তো আমাদের, তো দেখুন, নাগরিক অধিকার এটা আমাদের। তো সেখানে কেন নির্বাচন কমিশন আপোষ করবেন? অলরেডি কিন্তু কমিশনের নির্দেশ অমান্য করায় কিছু আধিকারিকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিসংখ্যানটা কি বলছে? আমরা যদি বিগত নির্বাচনগুলোর দিকে তাকাই, তবে দেখব, এটা আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখুন, 2016 সালে তৃণমূল কংগ্রেস 211টা আসন পেয়েছিল। সেখানে 2019-এ লোকসভা ভিত্তিক হিসাবে অনেকটা কমে গিয়ে 154 হয়ে যায়। আচ্ছা, 2021-এ আবার কিন্তু 2015টা আসন পায়, কিন্তু 2024-এ গিয়ে তারা কিন্তু নেমে 193 হয়ে যায়। আচ্ছা, বিজেপির ক্ষেত্রে যদি আমরা দেখি, 2016-তে 6টা আসন পেয়েছিল, কিন্তু ওই 6টা আসন পাওয়া দলটা 2019-এ 126টা কেন্দ্রে কিন্তু এগিয়েছিল। এটা কিন্তু ম্যাসিভ। তো তারপরে আবার যদিও 2011-তে 77-এ নেমে আসে, আচ্ছা, আবার কিন্তু 2024-এ গিয়ে 90টা লিড পেয়ে যায়। তৃণমূল কংগ্রেস, বিজেপি
ছেড়ে আমরা যদি আরেকটা মেন দলের দিকে আমরা দেখি, একটা নয় সরি দুটো, মানে বাম ফ্রন্ট আর কংগ্রেস, এই বাম ফ্রন্ট আর কংগ্রেসের কিন্তু এখন ভীষণই ভাবে মানে অস্তিত্বহীনতার সংকটে ভুগছে দুটো দলই। বামফ্রন্টের যেরকম দাপট ছিল, একটা দাপুটে একটা দল, সেই দলের কিন্তু এখন আমরা দেখতে গেলে কোনো অস্তিত্বই দেখতে পাই না। তার ফল হচ্ছে 2024-এর নির্বাচনে মাত্র একটা কেন্দ্রে এগিয়ে ছিল। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা বিষয় জানা খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে। মানে এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের তো একটা ফল থাকবে, তো সেটা আমাদের জানা কিন্তু ভীষণভাবে জরুরি। আচ্ছা, এই যে আগামী যে 2026-এর যে নির্বাচনটা হবে, এটাই কিন্তু মূলত লড়াই হবে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে। কারণ বাম আর কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, তারা অলরেডি অস্তিত্বহীনতার সংকটে ভুগছে। তবে এই লড়াইয়ে কিন্তু মেন যে ভূমিকা বলতে পারেন বা লড়াইয়ের যে মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে কিন্তু এই এসআইআর। যদি ভোটার তালিকা থেকে যারা ভুয়ো ভোটার আছেন বা অবৈধ ভোটার আছেন তাদেরকে বাদ দেওয়া সম্ভব হয়, তবে কিন্তু ফলাফলে একটা ব্যাপক রদল বদল ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কমিশন যদি বিহারের মতো এখানেও, আবার বলছি, কমিশন যদি বিহারের মতো এখানেও স্বচ্ছ তালিকা তৈরি করতে পারে, ভোটের চিত্র কিন্তু পুরো বদলে যাবে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, যে গণতন্ত্রের আসল শক্তি হলো কিন্তু আমাদের একটা ভোট। আমরা সাধারণ মানুষের একটা পবিত্র ভোট আমরা কিন্তু নির্বাচনের পুরো ফলটাকেই বদলে দিতে পারি। আর সেক্ষেত্রে এই যে ভোটের যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের দরকার একটা স্বচ্ছ ভোটার তালিকা, যেখানে কোনো ভুয়ো ভোটার থাকবে না, কোনো এরকম থাকবে না যে আমরা যেখানে গিয়ে কোনো মানে অসুবিধায় পড়ি আমরা সাধারণ নাগরিক। দেখুন, রাজনৈতিক দলগুলো তো রণকৌশল সাজাবেই, সেটাই ওনাদের কাজ, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দেখতে হবে যে কোনো অশুভ শক্তি আমাদের এই জনমতকে যেন প্রভাবিত না করতে পারে। আচ্ছা, আজকে আমি এই আলোচনা শেষ করছি। আমরা এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে একটা নতুন ভোরের অপেক্ষা করছি আর করব, যেখানে কোনো পেশি শক্তি না, বরং কি হবে যে আমাদের প্রকৃত যে জনমত সেটাই যেন নির্বাচনের ফলে প্রতিফলিত হয়। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।